এই তোরা ডাকিস না তো, বলি আসো চলো তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, এই যে ননদ আর বৌদি মুরগি নিয়ে বেরিয়েছি। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় বলুন তো, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সবসময় তো দেখেন যে ননদ আমার কাছেই থাকে, তা আজকে সবাই মিলে চলে যাচ্ছি ননদের শ্বশুর বাড়ি, মানে আমার ননদের বাড়ি আর কি। ঠাকুর জামাই বলছে চলো আজকে আমাদের বাড়িতে বসেই খাওয়া দাওয়া হবে। তো সেই কারণেই মুরগি ননদ জামাই নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়েছে, বলে চলো ওখানে গিয়েই কাটাকাটি করে তারপরে রান্না বান্না ওখানেই হবে। তো ওখানে দিদি ওরা সবাই বসে রয়েছে, ওয়েট করছে আমরা কখন যাব। তো বাড়িতে তো অনেক কাজবাজ থাকে বন্ধুরা, সবকিছু সেরে নিলাম দুজনে। তো নিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি। তো ওই বাড়িতে গিয়েই আজকে খাওয়া দাওয়া সব হবে। তো ওখানেও আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো, আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। তো আমাদের এই ভিডিওটাই আপনারা প্লিজ দেখবেন, সম্পূর্ণ সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তো চলেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো, ওইদিকে টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার ননদ জামাই। আমরা চলে এসেছি। তো এইটা হচ্ছে গিয়ে আমার ননদের বাড়ি, একদম মেন রোডের পাশেই বাড়ি, আমাদের বাড়ির মতোই, সামান্য একটু দূরে আমাদের বাড়ি থেকে। আর ওই দেখুন দিদি, বললাম না ওয়েট করছে, চান টান করে সেজে গুজে একদম ওয়েট করছে। নাও তোমার ধরো মুরগি নিয়ে আসছি, বয়ে নিয়ে আসতে হলো, তাই কি করবা। তো বন্ধুরা আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে গিয়ে কক মুরগি। তো কক মুরগিটা একদম কষা কষা করে রান্না হবে, তাই তো? কষা কষা হবে তো? কষা কষা। দিদির কাছে জিজ্ঞেস করে নিচ্ছি কেমন করে রান্না হবে। আজকে রান্নাটা আমরা সবাই মিলে করব একসঙ্গে। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের এবারের শীতের মানে 24, তাই তো? 24-এর শীতের 24 সালের প্রথম পিকনিক আজকের থেকে শুরু হলো। তো আমাদের এখন শুধু পিকনিক আর পিকনিক হবে। না না না, এটা ধরো, ছোটদা আসেনি এখনো। তো আমাদের পিকনিকের ব্যবস্থা শুরু হয়ে গেছে। দেখুন ননদ জামাই এখানে একটা ছাতা টানাবে। তো এইখানটায় আমরা উনুন করব, আর উনুন করার জন্য ছাতাটা থাকলে এখান থেকে গাছ থেকে কিছু পড়ার ভয় থাকবে না। তো ছাতার নিচেই বসে রান্না বান্না করব। আর হচ্ছে গিয়ে এই আমার ননদের বাড়ি। তো ননদের বাড়ির পিছনেই একদম খোলা মাঠ, আপনাদেরকে আমরা মাঠও ঘোরাতে নিয়ে যাব আজকে। আজকে আমরা ধামাকাদার আনন্দ করব, সঙ্গে থাকবেন। তো আমরা এখন লেগে গেছি কাজ বাজে, আর এখানে একটুখানি গর্ত করে ইট দিয়ে আমরা উনুনটা তৈরি করব। তো ওদিকে গাছ রয়েছে, বেশি রকম কিছু পড়তে পারে, পাখি টাকি বসে, ওই কারণে আমরা একটু খোলা আকাশের নিচে চলে এলাম। এদিকে ছাতাটা নিয়ে আসবো। তো ননদ জামাই বলছে, ননদ জামাই গর্তটা করে দেবে। নাও দাও, কষ্ট একদম দেখতে পারে না সারা ভোর। আমাদের উনুন, তো উনুনের পাশটা একটু লেপে দিই। রান্না বান্নার জায়গা তো একটু না লেপলে বন্ধুরা ভালো লাগে না। আর এই যে ফাঁকিবাজ ফাঁকি দিতে চলে গেছিল আমাদের আজকে ডেকে উনি চলে গেছে গ্রামে ঘুরতে। বন্ধুরা এটা কি ঠিক বলুন? আর কটা দাও, একবারে নিয়ে যাই, প্রচুর জ্বালানি তো তোমার। তো দেখুন আমাদের কাঠেরও অভাব নেই, দিদি কি সুন্দর গুছিয়ে একদম ঢেকে রেখেছিল। এগুলো কিসের চলা দি? আমের? এগুলো ভালো জলে, আমের চলার জ্বালানি খুব সুন্দর জলে, কাঁচা কাঁচা থাকলেও আগুন জলে ভালো। তো নিয়ে যাই উনুনের কাছে। মচমচে কাঠ একদম। তো দেখুন প্রথমে আমাদের ফাঁকি দিয়েছে, আর এখন নিজে আগে আগে এসে কাজ শুরু করে দিয়েছে বন্ধুরা। তো দিদি পেঁয়াজ আদা রসুন এইসব কাটছে। আর হচ্ছে গিয়ে এখানে আজকে মুসুরির ডাল হবে মূলো দিয়ে। তো আমার মেঝো বিয়ান আর কি বলছে যে আজকে মূলো দিয়ে ডাল খাওয়াবো বিয়ানকে, মানে আজকে আমি এসছি তো যা খুশি তাই আমাকে দুজন মিলে আর কি দিচ্ছে। ঠিক আছে, যখন যার জোর বেশি তখন সেটা মেনে নিতে হবে। আর আমাদের বাড়ি আসে নাই বন্ধু, আমার বাড়িতে আসে নাই, এসছে ওনার হচ্ছে ননদ বাড়ি, ননদের যার বাড়িতে এসছে, আমার বাড়ি আসেনি, আমার বাড়ি পাশের বাড়ি। এখন পাশের বাড়ি কতটা বন্ধু দেখাচ্ছি, এই দেখো ননদের ননদ বাড়ি, এইটা ওইটা ননদের মানে দিদির ঘর, আর এইটা হচ্ছে গিয়ে আমার ননদ যা এখন এখানে থাকে।
তো ননদ তো আমার কাছে চলে গেছে, ওই জন্য আর ননদের ঘরটা আমি বাড়িতেই তো দেখিয়েছি আপনাদের। তো এইগুলোই মেনু হবে, মূলো দিয়ে ডাল, বেগুন ভাজা, আর এখানে আদা রসুন সব ছাড়িয়ে নিচ্ছে। তো এর সঙ্গে সঙ্গে এইগুলো দিদির করতে করতে আমাদের ঘরে গরম জল বসানো হয়ে গেছে মাংসটা কাটার জন্য। তো আমরা চলুন আপনাদের একটু মাঠ ঘুরিয়ে নিয়ে আসি। তো মাঠে প্রচুর বক পড়েছে, আজকে বকগুলো একটু দেখে আসি। হ্যাঁ ঝুমা, হ্যাঁ পলি, রূপা, তোমরা সবাই যাও এখন মাঠে দিয়ে একটু ঘুরে আসো। তুমি এগুলো করবা? টাইমের ভিতরে আমি এইগুলো কেটে দিই। হ্যাঁ যদি শাক পাই। এই নাও, তোমার অনেক কাজ করে দিয়ে গেলাম, রসুন গুলো ছাড়িয়ে দিয়ে গেলাম। চলো চলো বাবাই চলো। তো দেখুন চলে এসেছি মাঠে আমরা, আর কি সুন্দর বক পড়েছে, ওই দেখুন জল দিচ্ছে জমিতে। তো জল দিলে পরে বক সেই পোকা টোকা ওঠে আর ভাবে কি মাছ আছে বলো, ওই জন্য মনে হয় পরে জল। বক গুলো কি সুন্দর দেখাচ্ছে, দেখো সব সাদা, দেখেছো তুমি আগে বক? সবুজের মধ্যে সাদা, হ্যাঁ দারুণ লাগছে। দেখো সবুজের মধ্যে কি সুন্দর লাগছে পলি, একদম সবুজের মধ্যে সাদা, আর এরকম খোলা আকাশের নিচে এত বক একসঙ্গে দেখা যাচ্ছে, তো দারুণ লাগছে বন্ধুরা। তো আপনারাও তো দেখছেন, দেখে বলবেন কেমন লাগছে দেখতে। হ্যাঁ, আর এদিকে দেখুন গাঁদা ফুলের চাষ আছে। এই আসো না, একটা ছবি তুলে যাই। মাঠে এসছি আর বন্ধুরা একটু যদি ফটো না তুলি তো ঠিক মজা আসবে না। এই আসো, মনে থাকবে সবার সব সময় যে আমরা পিকনিক করতে এসে ছবি তুলেছি। তো বন্ধুরা আমাদের মাঠ ঘোরা হয়ে গেছে, আর আমাকে রেখে দেখুন ওরা সবাই চলে গেছে আগে আগে। তো পলি নিয়ে এসেছিল ঝুড়ি, যে কোনো শাক পায় নাকি, কিন্তু শাক টাক নেই, শুধু সর্ষে শাক আছে, আর ওই জন্য শাক তোলা হয়নি। ও ফাঁকা ঝুড়ি নিয়ে এসে ফাঁকা ঝুড়ি নিয়েই বাড়ি চলে যাচ্ছে। তো আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে রান্না বান্না শুরু করতে হবে। তো চলুন বন্ধুরা বাড়িতে যাওয়া যাক। ওদি আমাদের মুরগি কাটা হয়ে গেছে, প্রায় পরিষ্কার করে এসেছি। আলু ছোলা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, রসুন ছুলছি। ওদিকে মুরগিটা কেটে আসি। আমরা অনেক সময় হয়েছে বন্ধুরা মাঠ থেকে চলে এসেছি। তো মাঠ থেকে এসে ওদিকে আমরা 3 বউ আর কি, তাই তো, মানে দিদি 3 বউ ওইখানে বসে মাংস কাটছিলাম, আর দিদি এখানে একা একাই পেঁয়াজ রসুন সব করছে। তো প্রায় হয়ে গেছে, আমরা ওদিকে এখন মাংসটা পিস করে নিয়ে চলে আসবো। এই দিদির ওদিকে কিন্তু সব গুছানো হয়ে গেছে, প্রায় রসুন ছুলছে। আমাদের হয়ে গেছে, এখন পিস করে নিলে হয়ে যাবে। খুব সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু। হ্যাঁ, তেল আছে নাকি? একটু গরম জলে দিলাম, ভালোই তো তেল চামড়া হয়েছে, মোটা মোটা আছে না? আছে। তো এখানে মাংস কাটাকাটি চলছে। তো এখন সব পিস করে নেবে 3টে মুরগি। তো ভালোই বড় বড় আছে, অনেকটাই হবে বলো মাংস। তো এখানে মুরগি কাটা হয়ে গেছে, আর আমি ওদিকে এখন চলে যাব। ওরা এখন পিস করার সময় আর কোনো কাজ নেই। তো তোমরা করো, আমি ওদিকে গিয়ে বেগুন টেগুন ভাজা শুরু করে দিই। তো বন্ধুরা রান্না তুলে দিই গিয়ে, হাতটা ধুয়ে গিয়ে। হ্যাঁ, আমাদের উনুন ধরিয়ে দেওয়া হয়ে গেছে, এখন কড়াইটা দিয়ে দেবো। মূলগুলো কেটে দিচ্ছি আমি, এখন মূল বড় হয়নি, ছোট ছোট আছে। উনুন ধরিয়ে জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি। তো এই মুসুরির ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো কড়াইতে। এদিকে আমি বেগুন গুলো ভাজার জন্য কেটে দিব। আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা একটু ঘুটে নিই, তারপরে জল দিয়ে দেব। আর একদম শুকনো জ্বালানি আগুন জ্বলছে, খুব সুন্দর বন্ধুরা। আমাদের ডাল ঘুটা হয়ে গেছে, এখন আমি আন্দাজ করে জল দিয়ে দেবো। আর এখানে গরম জল দিয়েছে দিদি, ডালে গরম জল দিয়ে দিচ্ছি। ডালে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ, আর এখানে মূলো কেটে রেখেছে দিদি। তো মূলো লম্বা লম্বা করে কেটেছে, এই মূলোগুলো দিয়ে দেবো একবারে প্রথমেই। এখানে দিদি লঙ্কা কাটা হয়েছে, ডালে এখন দিয়ে দেবো একটু চিনি, আর হচ্ছে গিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এখানে তো ডাল জাল হচ্ছে, 5 মিনিট মতো জাল দিয়ে তারপরে আমি ডালটা ফোড়ন দেব। আর এখানে পটল আর বেগুন কেটে দিয়েছে দিদি। তো এটা ভাজার জন্য আমি এটা মাখিয়ে নেব চিনি, লবণ আর হলুদ দিয়ে, 3টেই দিয়ে দেব। ডালটা আমার 5 মিনিট ফুটানো হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব।
তো নামিয়ে নিই। তেল দিয়ে দিয়েছি কড়াইতে বন্ধুরা ডাল ফোড়ন দেওয়ার জন্য। তো দিয়ে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এখানে আছে গোটা রাঁধুনি আর গোটা ফোড়নটা একটুখানি ভেজে নেব। মূলো দিয়ে ডালে ফোড়ন দেব। রসুন থেতো করে নিয়েছি, রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা করে আমি ডাল দিয়ে দেবো। ডাল দেওয়া হয়ে গেছে, এখন ডালটা আমি আরো 5 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। পলি পেঁয়াজ কেটে দিল, আর হচ্ছে এই ধনেপাতা কেটে দিল, কাঁচা লঙ্কা কেটে দিল। ওই জায়গায় ঝুম আবার ডাল রান্না করেছে আর মাখাবো বলে খুব খিদে পেয়েছে, কিন্তু আমার বাড়িতে আসে নেই, যার বাড়িতে এসে সেই মুড়িটাই আয়োজন করছে। কিন্তু মাঝে আমি একবার বলেছি জুমা কি খাবি বল, আমি দিচ্ছি। বন্ধুরা ভয়ে কিন্তু বাড়ি চেঞ্জ করে দিচ্ছে, মানে সবসময় উল্লেখ করছে আমার বাড়ি আসেনি, আমার না না এটা ঠিকই তো, আমার বাড়ি আসে নেই। উনাকে যদি আমি এখন আমার বাড়ি আসে নেই কিছু, হ্যাঁ ওখানে হবে, আমি হাঁসের মাংস দিয়ে খাওয়াবানি অত উঠানে হবে পরে নেক্সট পিকনিক। আমি তো তাই চাইছিলাম যে আমার বাড়ি আবার আমি আবার মনে মনে আবার কষ্ট হচ্ছে, আমি ওই উঠানে যাইনি বলে। ওনার মানে ওনাকে খুশি করার জন্য আসবো আরেকদিন। ডালটার কালার যা হয়েছে না জুমা, ও হো। তো এখানে তো মুড়ি মাখা খাওয়া চলছে দেখুন, গোল করে গোল মিটিং হয়ে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তো আমি এখন বেগুন আর পটল গুলো ভেজে নেব। তো আমার তো পটল আর বেগুন ভাজা হয়ে গেছে, এখন মাংসের জন্য আলু ভেজে নেব। আর ওইদিকে পলি মাংস মাখাবে বলে সবকিছু রেডি করছে। এবার আমি মাংসগুলো মেখে নেব। তাহলে মাংসটা মেখে নিচ্ছি। মাংসের মধ্যে প্রথমে আমি নুনটা দিয়ে দেব, এবার হলুদটা দিয়ে দেব, এবার দেবো একটু পেঁয়াজ কুচি, এবার দেবো ধনে গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, আর কালারের জন্য দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার দেবো বাটা মশলা, এর মধ্যে আছে আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কা, ঠিক আছে, একসঙ্গে বেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো কয়টা তেজপাতা, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ তো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা ভালো করে মেখে নেব। ওদিকে তো মাংস মাখানো চলছে, পলি ভালো করে সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। ও মাখাতেই মনে হয় অর্ধেকটা রান্না হয়ে যায় বন্ধুরা, মাংস এত সুন্দর মাখায়। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আর এখানে কেটে রাখা আছে টমেটো, টমেটো আর পেঁয়াজ আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর হচ্ছে কি টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন টমেটো গুলো একদম গলে গেছে। তো এখন ওখানে পলি মাংস নিয়ে বসে রয়েছে, ওই ঢেলে দেবে।
ওই যে কক মুরগি রান্না হবে তো, তা একটু পেঁপে দিলে সুন্দর খেতে ভালো হবে, নরম হবে। তার জন্য একটা পেঁপে ছিঁড়ে নিচ্ছি আমি, এই দেখেন গাছের থেকে পেটে দেবে। হ্যাঁ, এই ছিঁড়লে 3টে, হ্যাঁ, আর বন্ধুদের বললে একটা, কি ব্যাপার? মাংসটা আমি পেঁপে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এখন দেখুন এই যে তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে আলু রেখেছিলাম ভেজে, ভাজা আলুগুলো দিয়ে দেবো। এদিকে রান্না করে সারতে পারিনি বন্ধুরা, কিন্তু আপনাদের দাদা ভাই চলে এসছে। আজকে বাড়িতে আছে আপনাদের দাদা ভাই, ওই জন্য আজকে একটু আপনারা দেখতে পাবেন। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি গরম জল। দাও দিদি দাও। মাংস রান্না হয়ে গেছে, এই দেখুন। আর মাংসটার কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন। তো এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো আমি হাতায় নিয়ে নিয়েছি, একটু ঝোল তুলে গুঁড়োটা একটুখানি গুলিয়ে দিয়ে দেবো, তাহলে সব জায়গায় ছড়িয়ে যাবে, দলা পাকাবে না। আর দিদি ওদিকে শশা কাটছে, খাওয়া দাওয়া সব গুছানো চলছে, সবাই খাবে। সবাই চলে এসছে ওই বাড়ির থেকে, এখন এখানে প্রথমে কেউ আসেনি বন্ধুরা, সবাই কাজের ফাঁকি দিয়েছে। আমাদের পিকনিকে আমাদেরই কাজ করে করে খেতে খেতে মরতে হয় আর কি। তো এখন এই যে বসে রয়েছে, গন্ধ চলে গেছে বাড়ি পর্যন্ত। হ্যাঁ গন্ধ, হ্যাঁ উনুনটা করে দিয়ে চলে গেছে, আর আসেনি বন্ধুরা, উনুনটা শুধু করে দিয়ে চলে গেছে ব্যাস। আর এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এসছে। তো দেখুন মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। তো প্রথমত কড়াই ধরেই এখন নামিয়ে রাখবো। মূলো ডাল কেমন খাচ্ছ? মূলোর ডালটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মূলোটা কিন্তু বুড়ো হয়ে গেছে। হ্যাঁ মূলোটা একটু হ্যাঁ মূলো তো আর বাড়ির মূলো না, বা আমিও তৈরি করি না, তোমারে বলছি না, কিন্তু মূলোটা আসলে বুড়ো হয়ে গেছে, বাজার থেকেই বুড়ো হয়েছে। দারুণ হয়েছে ডালটা। মূলোটা বুড়ো হলেও ডালটা কিন্তু ভালো, ডালটা হেভি হয়েছে। এই মূলো এখানে বেগুন একটু আছে, ফেলে পটল দিচ্ছি, আছে, তাই দিয়ে খাও, মূলোটা ফেলে দাও। কেন ফেলবো? বাজার থেকে পয়সা দিয়ে কিনে আনতে না, বুঝলি তাহলে না? খাও, সুন্দর। তো অবজেকশন দিচ্ছে কেন দাদা? বুড়ো না, মূলোর ডাল। মূলো বুড়ো হয়েছে সেটা তো বলতে হবে না। আজকে পেঁপে খাবা বেশি করে, অনেক পেঁপে দিয়েছে তোমার বিয়ান বুঝলে মাংসের মধ্যে, আজকে পেঁপে বেশি করে খাবা। পেঁপে খালি বুড়ি কমবে। আমি কিন্তু বন্ধুরা খাওয়া বন্ধ করে দেবো, এখন আমার চর্বি বেশি বানাই ফেলতেছে, খাওয়াই খাই বুড়ি হয়ে গেছে। পেঁপে খাও, পেঁপের তরকারি খাও, মাংস খেতে হবে না। হ্যাঁ, পেঁপের কষে তো ভালো নরম হয় সবকিছু। একটা পেঁপে দিয়ে দেখি। আর এই মাংস বেশি দিস না, মাংস দিস না। আরে আন্না ও বলে দে কি রে, কিসের মাংস? ডিম হয়েছে মনে হচ্ছে। ডিম না মানে না, কচ্ছপ, ডিমের মাংস। কচ্ছপের মাংস। কচ্ছপের মতো লাগছে। কচ্ছপ নাকি? না কচ্ছপ না, কি তাহলে? এটা উড়ল পাখি। উড়ল পাখি। এই পাখির মাংস খেতে হয় না, না সরি, ভুলভাল কথা কেন বলো চিকেন তোমরা? চিকেন। এটা কক মুরগি আমি কি? নেবো না, আমি নেবো না। ও কক, অল্প করে নাও। না, আমি নেবো না। এই সন্ধ্যাবেলায় খুব সুন্দর হয়েছে। কক মিশু নাকি শক্ত হয়, কিন্তু খুব নরম হয়েছে কিন্তু। এ পেঁপে কাম দেওয়ার কারণে না? সেই টেস্ট হয়েছে। পেঁপেটা দিচ্ছি নি আমি আমার বাড়ির কাছে, তার মন খুলে পেঁপেটা আদে না। এই যে যার বাড়ি এসছি বন্ধুরা, এই দেখুন ইনি এখন এলো আমাদের সঙ্গে দেখা করতে। আর পেঁপে এসছি আমরা সেই সকাল 11টায়, এই মাংসটা এখন সুন্দর আর কারণ আছে। 3:30 বাজে মনে হয়। তো বন্ধুরা একসঙ্গে তো সবার খাওয়া দাওয়া হয়নি, তো আরো আমরা সবাই বাকি রয়েছি। আর আমার ননদ জামাই বাড়ি গিয়েছে আমাদের মামার খাবার দিতে। তো ওই খাবার দিয়ে আসবে, তারপরে আমি আমার ননদ জামাইকে নিয়ে খাবো। তো পরে আসছি আবার আপনাদের সঙ্গে, আমরাও খেয়ে বলবো কেমন রান্না করলাম। বন্ধুরা খেতে বসে গেছি, আর ননদ জামাই একটু লেট করে এলো, তো আমি আর ননদ জামাই খাবো একসঙ্গে বললাম। আমাদের থালা আলাদা কিন্তু আমরা পাশাপাশি বসে খাচ্ছি। এখন ডাল খাচ্ছি। হ্যাঁ এখন আমরা মূলো ডাল খাচ্ছি। তো মূলোটা আমার বিয়ান কেটেছে বলে শক্ত হয়ে গেছে। তো মূলো ডালটা সত্যি ভালো হয়েছে। হ্যাঁ আর হচ্ছে যে
আপনাদের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে আর কি, অনেকেই কমেন্ট করেছেন যে আমার ভিডিও কে করে, তো ক্যামেরাম্যান কে দেখাবেন। আর আমার একটা ভাই করে সেটা, সে হচ্ছে গিয়ে এই যে ভাইটা সবসময় থাকে আমার সঙ্গে, আর খুব ভালো ভিডিও করে। তো সত্যি বন্ধুরা, মাংসটা ভালোই হয়েছে। আমার ননদ জামাই আজকে প্রশংসা করছে না, কম করছে। না না, দেরি করে খেতে দিয়েছি বলে। শুনতে মাংসটা ঝোলটা যেমন টেস্ট আছে, মাংসগুলো সেই টেস্ট আছে। এটা খেয়ে দেখছি, সেই দারুণ গো, ঝোলটা সেই লাগছে। এমনি প্রথম দেখেই বলছি যে ঝোলটা ভালো হয়। তো আমাদের খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পর্ব চলেই যাচ্ছে। অনেক মানুষ, আমরা সবাই মিলে আজকে খুব আনন্দ করলাম। তো আপনাদের সঙ্গে পুরো দিনটাই আজকে আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনারা প্লিজ দেখবেন, আর ভালো লাগলে আপনারা প্লিজ আমার সঙ্গে আমাকে সাপোর্ট করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।